থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 5ই আগস্টের পরে এই দেশে দুর্নীতি বেড়েছে। এই কবরস্থান থেকে শুরু করে পাবলিক টয়লেট পর্যন্ত দুর্নীতি হচ্ছে। বাংলাদেশের কোনো মানুষ এখন সুখে শান্তিতে নেই। আপনারা জানেন, গতকালকে আমি একটা ইয়াকে জিজ্ঞেস করছিলাম দোকানদারকে যে ভাই এখন কি চাঁদা দিতে হয়? বললো যে আপনি কি মঙ্গলগ্রহে থেকে আসছেন? আগে যে এখানে 50 টাকা চাঁদা দিতে হতো, এখন সেখানে 100 টাকা চাঁদা দিতে হয়। আমি একটা ভিক্ষুককে জিজ্ঞেস করছি ভাই এখন দেশের কি অবস্থা? বললো ভাই সারাদিন ভিক্ষা করে বিকেলে বাসায় যাওয়ার সময় এখন আতঙ্কগ্রস্ত থাকি, কখন আমার ভিক্ষার টাকা চুরি করে নিয়ে যায়। এটা হলো এই অন্তর্বর্তী সরকারের দুঃশাসন। তাই এই দুঃশাসন দেখার জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। আমরা আশা করি যে এই দেশে যে আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনী জনগণের জননিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সেনাবাহিনী এই কোটি কয়েকটা দলকে কুলে নিয়ে নাচানাচি করছে। এই কুলে নিয়ে নাচানাচি করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় আমরা সেনাবাহিনীকে বেতন দিই না। সেনাবাহিনীকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় এই দেশের জনগণের জননিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু আমাদের সেনাবাহিনী এই দেশের রাজা বাদশার কিংস পার্টি তৈরি করার জন্য এখন সেই কিংস পার্টির নেতাদেরকে তারা কি করে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সাধারণ জনগণের উপরে তারা গুলি করছে। এই জন্য আমরা জনগণ পেটে ট্যাক্সের টাকা দিয়ে সেনাবাহিনীকে লালন করছি না। সম্মানিত বন্ধুগণ, আমরা আশা করি আমরা যে দাবি নিয়ে গত 5 বছর আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমাদের দাবি ন্যায্য যৌক্তিক দাবি। এই দাবি আদায়ের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাস্তায় নেমে দুর্নীতিবাজদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। কারণ আপনারা জানেন যে 25শে নভেম্বর আপনাদের উপরে যেইভাবে স্টিল রোলার চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা, 3 জন মানুষকে হত্যা করা হয়েছে। আপনাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তাই আপনারা মনে করবেন না কোন সরকার আপনাদের বন্ধু, সকল দুর্নীতিবাজরাই আপনাদের শত্রু। তাই সেই শত্রুর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা সবসময় বলেছি আমরা অহিংস, আমরা কোনোদিন সহিংসতা করব না। কিন্তু সরকার যেহেতু আমাদেরকে দমন নিপীড়ন করছে, আমরা সেই অহিংসর ভিত্তিতে আমাদেরকে যদি এই আইন পাস করানো হয়, আমাদের দাবি আদায় করা না হয়, তাহলে আমরা 1,80,00,000 বাংলাদেশের নাগরিক আমরা ঘোষণা দিব, আমরা ব্যাড ট্যাক্স বন্ধ করে দিব। তাহলে আমরা দেখব সরকার কিভাবে দেশ চালায়। কারণ আমরা সকল আন্দোলন সংগ্রাম অহিংসার ভিতরে করব। আমরা 1,80,00,000 যে সদস্য আছি তাদের পরিবারও আছে, সেই পরিবার সুদ্ধা যদি আমরা ধরি, আমরা এই দেশের